নমস্কার, আমি আপনাদের ছোট ভাই সমীর কুমার কালিন্দী এবং আপনারা দেখছেন আপনাদের এখনকার সময়ের জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল, যেটার নাম হচ্ছে সমীর কালিন্দী অফিসিয়াল ব্লগ ভিডিও। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে দেখতে পাচ্ছ আমার সামনে অনেকগুলাই ছৌ শিল্পী দাঁড়িয়ে আছে। তাদের মানে আজকে একটা ছৌ নৃত্য পার্টি মানে উদ্বোধন হতে চলেছে, যেটা কালকের দিনের মধ্যেই হয়তো সব জায়গায় দেখতে পাবে, বুকিংও করতে পারবে বা নাচও দেখতে পাবে কালকের মধ্যেই। তো এখন ব্যাপার হচ্ছে তাদের পরিচয়, নাম, ঠিকানা, কোন গ্রামে ঘর, কি করে বাইনা পালে, কিভাবে এদের পার্টিকে বুকিং করতে পারবে, সেই জিনিসটা সব জিনিসটাই তুলে ধরব। তো এতগুলো যে আছে পার্টির এই সব লোক ওটা সদস্য আছে, তো সবার কাছে একে একে জানিব তারা কোন ভূমিকায় আছে, তারা পার্টি পরিচালনা কে করে, ওস্তাদ কে রয়েছে, সমস্ত কিছুটা এই ভিডিওর মধ্যেই দেখতে তো পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন এই মতন আপডেট পাওয়ার জন্য। তো চলো এক এক করে সবার কাছে যাই আর তাদের পরিচয়টা একটু নিয়ে নিই। তো নমস্কার কাকু। নমস্কার। হ্যাঁ, লাও একটু আচ্ছা, আপনার পরিচয়টা বলো। আমার নাম সনাতন গোপ। আচ্ছা, আমি পরিচালনায় আছি এখানে বর্তমানে। হুম, আর আমরা হচ্ছে জগতে অনেকদিন ধরেই জড়িত আছি। আচ্ছা তো যাই হোক, নতুনভাবে আমাদের প্রোগ্রাম কাল থেকেই আমরা প্রোগ্রাম শুরু করব। আচ্ছা, কালকে আমাদের সর্বপ্রথম আসর হবে আচ্ছা, নতুনভাবে। হ্যাঁ, তারপরে আমাদের এই ছোট টিমের এইখানে ম্যানেজার রয়েছেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের ওস্তাদ আপনারা আচ্ছা, সবাই আচ্ছা, একটা কথা বলবো, ওস্তাদের একটু নামটা বলে দাও, কোন ওস্তাদের কোন ওস্তাদের দল এটা? এটা বর্তমানে এখন সতীলাল মান্ডি নামে দলটা আমরা নতুনভাবে গঠন করেছি। আচ্ছা, হ্যাঁ, তো আপনাদের নাম ঠিকানাটা বলে দিবেন। আমরা হচ্ছি জয়পুর থানার এই কি বলে রপু অঞ্চলের অধীনস্থ পড়ে, এটি চৌকিবেড়া গ্রাম। আচ্ছা, চৌকিবেড়া জয়পুর থানার মধ্যেই এই ছৌ দলটা আমাদের সৃষ্টি হইল, বুঝতে পারলে? তো আরো পরবর্তী শিল্পীর কাছে যাব, তাদের কাছেও একটু কিছু জিজ্ঞাসা। নমস্কার, নমস্কার। আমার নাম বিনোদ মাহাতো। আচ্ছা, আমি পরিচালনায় আছি। আচ্ছা, আমাদের ওস্তাদ আছে সতীলাল মান্ডি। হুম। আমাদের চৌকিপাড়ার ছৌ নৃত্য পার্টির থেকে ওস্তাদ, ইনি তারপর বলবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের এখনকার ওস্তাদ সতীলাল মান্ডি। তো দাদার মুখ থেকেই কিছু কথা শুনে নিব, তার পার্টি কিভাবে করলো, কতদিন পরিশ্রম করার বাদে কালকে তার ফলাফলটা পাওয়া যাবে। তো সেই জিনিসটা আমি সতীলাল তার কাছে একটু জেনে নিব। নমস্কার দাদা। নমস্কার, আচ্ছা, বলো। আমি সতীলাল মান্ডি। হুম, আর আমাদের পার্টিটা মোটামুটি করাটা এখনের লয়, পার্টিটা আগের থেকে গঠন করা হয়েছিল, কিন্তু পার্টিটা তখন আমার নামে ছিল নাই। হুম, ছিল তখন আমাদের আগেকার ওস্তাদ যেটা ছিল নরেন মাহাতো নামে। হুম, তো ওর নামে পার্টিটা ছিল। তো পার্টিটা গঠন করেছি ওর প্রতিষ্ঠাটা নিয়েই। আচ্ছা, ওকে প্রতিষ্ঠা রাখেছি যে উনিও যেমন থাকেন। তো ওনার করার বাদে হয়তো কোনো বশত কারণে ওয়ার পার্টিটা হয়তো কোনো মানে আগে দিকে বাড়ে নাই। হ্যাঁ, 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 বাড়িতে নিয়ে পেরেছে। যা হোক, এবারে বহুত দিক থেকে সমস্যা থাকে, তো হ্যাঁ, ওটা না হওয়ার, ওটা যা হোক হলো। তার বাদে আমাদের এই গ্রামের কিছুগুলা ছিল, সেই সবাই নাচ করতে যেত আর এটা হয়তো পার্টি হ্যাঁ, নাচতে হ্যাঁ, যেত, হ্যাঁ, হ্যাঁ, বুঝলে তো? তো নাচতে নাচতে সবাই সবাই বললো যে হুম, যে সবাই যখন যাচ্ছেই তখন একটা বলি গ্রামে পার্টি করা যাক। করা যাক, ঠিক। হ্যাঁ, হ্যাঁ, সবার মতামত ছিল। হ্যাঁ, তখন আমিও ঠিক, আমাকে তো দেখেছেন আমি অন্যান্য জায়গায় নাচতে না, বেড়াচ্ছি। ঠিক, হ্যাঁ, 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 তার বাদে তো ওটা তো হইলো। তারপরে বলছে যখন সবাই বললে যে পার্টি করা যাক, তখন বলছি ঠিক আছে, আমি সহযোগিতা, গ্রামের লোক বেটি, গ্রামের একটা হ্যাঁ, হ্যাঁ, নাম হুম, হবে, হুম, সবারই ভালো হবে। হুম, হ্যাঁ, তারপরে সেরকম আমি ছানা বসে পায়ে গেলি। হ্যাঁ, সব ছানাগুলা দেখলি মোটামুটি মানে সবাই ছৌ নাচিয়েছিল বটে, তখন বলি আর কেন আমি আর এই দেরি করবার কোনো হ্যাঁ, সিস্টেমই না। তখন সিস্টেম বলছে ঠিক। যখন এত যেগুলা ছেলে আছে তাহলে আমরা একটা করা যায়। হুম। তখন এই নিয়ে আমরা এই পার্টিটা শুরু করেছি। তার আগে আমি আর একটা কথা শুনবো। আমি যাই হোক আমরা জানি বা আরো কিছু লোকে জানে কেউ নাই জানে। হ্যাঁ, তো সর্বপ্রথম তো তুমি ছৌ নাচ করো। হ্যাঁ, সর্বপ্রথম তুমি কোন দলে নাচ করতে, যেটালে তোমাকে মানুষ আমরা চিনছি? প্রথমে নাচ করা এখন মেন মধ্যে আমার এখন ধরো এখন সুবল মাহাতো। সুবল হুম, মাহাতোর টিমে আমি মোটামুটি 8 থেকে 10-12 বছর কাটাইছি। আচ্ছা, তো ওটা কাটাই গুনে তারপরে ওটাই আমার মোটামুটি নাচ করা নাচ শেখাটা
ওইখানেই যেমন ওইখানটা আমাদের সৃষ্টিটা। যেমন ছিল আমাদের কানাইদা ছিল, হ্যাঁ হ্যাঁ হেমুদা ছিল, আর জেঠু তো ছিল বলে জেঠু, হ্যাঁ তো কানাইদার যে সাপোর্টটা পাইছি আমি ওইখানটা থেকে, হুম ওটা আর কেউ সাপোর্ট দেয় নাই, মানে মেন বাত তো ওয়ার টিমে আমার সবলে বেশি শিক্ষাটা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওই টিমটালেই আমি সব শিক্ষাটা পাইছি। তো ওখানটা কি কি প্লেস করতে তুমি? আমি ওইখানটা প্রথম তো গিয়েছিলাম, তখন তো নতুন ছ, তো হ্যাঁ নতুন ছয়ের মধ্যে সেই ওই অসুর টসুর এই সবগুলা মেল করা তো, হুম তারপরে আস্তে 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 জিনিসটা আমারও সেই থাকতে লাগলি, তারপরে আগ্রহটা আমারও বাড়লো, বেড়ে গেল ঠিক। তারপরে বাড়িতে বাড়িতে তারপরে আমাকে মেন চান্সে ছাড়া হইতো। তখন হ্যাঁ কি নিতে মেন চান্সে? আগে তখন সতীশ দা যখন যেদিন গণেশ নাইন আসতো, হ্যাঁ তখন গণেশটা আমি নিতে দিই, আচ্ছা সতীশ দা আমাকে দিয়ে দিত। সতীশ দা এমন একটা মানে ছেলে ছিল, তো মানে কোনোটার থাকতো না যে একটা নতুন ছেলে শিখুক, হ্যাঁ হ্যাঁ শিখুক হ্যাঁ তারপরে যে ছেলেটা পারবে গুয়াকে দিবে না, হ্যাঁ একদম আমি একদম। মোটামুটি পারতি, হ্যাঁ সেজন্য আমাকে তখন আমাকে গণেশ টনেশ দিত। তারপরে তারপরে চলে এলো সতীশ দার পালিটা, সে কলি ছিল, হ্যাঁ তো কলিটার তখন ভাগটা আমিও পেয়ে গেলি। হ্যাঁ আচ্ছা তারপরে যেমন ছিল আমাদের উত্তম দা ছিল, হ্যাঁ উত্তম দা যেদিন ঢুকতো কোনোদিন আমি ঢুকতি, তারপরে ওইখানটা থেকে আমার বাড়ির পরিচয়টা হয়ে গেল, মানে সবাই জানলো যে ছেলেটা ওইখানে নাচে। তারপরে আমাদের এলাকায় তো আমি নাচতি না, আমি তো সে পূর্ব সিংভূম যাই নাচতি, হ্যাঁ তো ওটা আমাদের এই এলাকায় আমাকে মানে বহুত লোকে চিনতো নাই, হ্যাঁ কথা ছিল ওটা কথা নাই, গেল যে ছেলেটা অন্য জায়গার ওটা। তারপরে ওটা আমার ছাড়ার কারণ অন্য কোনো নাই, আমার ওই তো কারোর সঙ্গে লিয়াই লাগা কোনো কোনো কিছু নাই, মানে ওটা আমার ছাড়ার কারণ ওই দূরত্বটা দিছে, হ্যাঁ ঠিক। দূরত্বটা। তারপরে আমি নিজেও বড় হতে লাগলি, হ্যাঁ ছোট হ্যাঁ আমি তো ছোট হলেও ওথাই বড় হয়েছি তো বলতে গেলে, তো আমি এথাই তারপরে এতাই বড় হলি জানলি কিছুটা, তারপরে ঘরের চাপ, হ্যাঁ 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 ঘরের পরিবারের চাপ, একটা যে চাপ থাকে। হ্যাঁ তো ওইটা নিয়ে তারপরে আমি তখন এই সামনের পার্টি কাজ করতে লাগলি, হুম বুঝলি। তবে আমি আসি কিনে ওই চিত্ত কাকার টিমটায় ঢুকলি কিছুদিন, আচ্ছা কত মোটামুটি আছে? হ্যাঁ মোটামুটি এথা 6-7 বছর হয়ে গেলো ধরো। আচ্ছা হ্যাঁ তাহলে অনেক দিন থেকেই মানে ছৌ নাচে যুক্ত। হ্যাঁ সোনাজটা অনেক দিন থেকে যুক্ত। আজকে তো আমি তোকে মানে বুঝতে পারলো জিনিসটা কি, এটা হইলো সতীলাল মান্ডি। হয়তো মানে আমরাও জানতি কি আমাদের এদিকের একটা সতীলাল মান্ডি বলে ছেলে যেতে, যেটা সুফলেরটাই নাচতো। এবার কে বটে না বটে ওইটা আমরা নাও জানতি। তবে আজকে যাই হোক তোমাদের মানে তোমার সাথেও দেখা হয়ে গেল, এটা আমাদেরও কপাল ভালো, তাই যেরকম মানে একটা শিল্পীকে সামনে পাইছি। তো একটু নাম ঠিকানাটা বলে দাও, মানে ঠিকানা আচ্ছা বুকিং করার থাকলে কিভাবে হ্যাঁ। বুকিং করবে, বা ইয়ার পরে তো পরবর্তী ভিডিও আসবে কি তোমার? আসবে কি অটোমেটিক। তো আমাদের গ্রাম হলো চৌকিবেড়া, এটা আমাদের জয়পুর থানা পড়ে, হুম জাস্ট পুন্দাক, পুন্দাক বললে পুন্দাক চৌকিবেড়া বললে জানা যাবে। হুম হ্যাঁ আর জেলাটা তো পুরুলিয়া হবে কি। হুম তো আমাদের ঠিকানা এই চৌকিবেড়া গ্রাম, পুন্দাক আসলেই আমাদের ঠিকানা পাওয়া যাবে। আর অবশ্য ডিসক্রিপশন নিচটায় তো দেওয়া থাকবে, ডেসক্রিপশনে এই স্ক্রিনটাই দিয়ে দিবেন স্ক্রিনটায় দেওয়া থাকবে আমাদের হ্যাঁ, নাম্বারটা, অবশ্যই যোগাযোগ করবে। নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটা যোগাযোগ করবেন আপনারা। মানে কেমন আশা নিয়ে এসেছো এই যে সুযোগ কম্পিটিশন চলছে? এখন সেই। হ্যাঁ আছে। হ্যাঁ তো কেমন ধারণা নিয়ে এসেছো, মানে ছটাকে কিভাবে তুমি হাতে নিবে বলে? হ্যাঁ মেন কথা যে দেখো, এখন ছয়ের কাজটা হয়েছে আগে যেটা ছো আর হুম, এখনের ছো, হ্যাঁ তো আমি ঠিক আছে আমি আগের থেকে নাচতি, হুম তো এখনের যে ছোটা হুম সেটা আমরা আগের নাচিয়া গেলে বাবু নাই, মানে এখন পাড়াটা দায় হয়ে যাচ্ছে। হ্যাঁ এখনের যে ছো, হ্যাঁ এখনের যে রসুন নাচে হয়েছে, হ্যাঁ, এখনের রসুন নাচে ওটা ঠিক আছে, যখন যেটা চলে আর কি, টাইম মতো চলে, তো টাইম হুম। বড় বলমান, সেই জন্য টাইমের হিসাবে চলতে হবে। সেরকমই আমরা শিক্ষা, যেমন এই ছেলেগুলাকে শিক্ষা দিয়েছি সেমটাই করবে, এখনের যেটা মার্কেট হ্যাঁ সেইরকম নিয়ে করি। সেইটাই নিয়ে করেছি। হ্যাঁ তো আশা করি ভালোই হবে, আর আপনারা তো দেখবে নেই। তো ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে ওস্তাদ, হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবে, কারণ ইয়ার পরে যে খালি মুখোশ এখন নাচাবার টুকু আমরা চেষ্টা করব। মানে নাচটা তো কালকে যা হবে সেটা তো আসরে হবে, ওটা ওটা তো মুখোশ ভিতরে হবে। এটা খালি মুখোশে কি এতগুলা ব্যক্তি আছে, আরোগুলো আছে, তখন সময়ে নাই, কারণ মানে অন্য টাইমে আমার পৌঁছানো হয়েছে এটি না, আমি খবর পাইছি আইসেছি। তো যাই হোক এত দাদা আইসে করে মানে আজকে আমরা, তো এখন যে ব্যক্তিটাকে দেখছো এটা হচ্ছে দলের ম্যানেজার, মানে বয়সটা হিসাব বুঝতেই পারছো। তো দাদা নমস্কার তোমাকে। হ্যাঁ লাও একটু মাইক লাও। মানে দর্শকের জন্য দু একটা কথা বলো, মানে কিভাবে পার্টিটাকে নিয়ে আসছো ছৌ জগতে,
সহযোগিতা নিয়ে আসছি পার্টিটা, যে আমাদের গ্রামের যত ছেলে আছে হুম এরা বাইরে এদিকে ওদিকে যাইতো নাচতে। হ্যাঁ তো আমি সতীলালকে একদিন বললি রে এথা লোক যা ছেলে যাচ্ছে, হ্যাঁ তা আমাদের গায়ে করলে হয়তো না। তো ওইটা পরামর্শ নিয়ে সবার সাথে হইলো, তো বললি ঠিক আছে করা যাক। তো করা যাক, তো আমাদের সেই টানে টুনে হ্যাঁ তাই হোক। কোনো রকম এখন নতুন, হুম। তো এইরকম কোনো রকম করে আমরা পার্টিটা করলি। তো আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে হ্যাঁ গ্রামে গ্রামে, যেটা আছে ওইখানে শুরু হবে। হুম। আর পরে তো ভিডিও আসবে, পরে কিন্তু ভিডিও পরে আছে। পরে মানে হেভি ভিডিও আছে ওটা যে। আর ইয়ার পরেই তো বলে দিলি কি মানে খালি মুখে না মানে মুখের বাজানি নাচাবার চেষ্টা করব। হ্যাঁ তো এক একটি শিল্পীর কাছে তাদের পরিচয়টা জানিয়ে নিলি। নামটা বলো। নমস্কার, আমি নিপেন মাহাতো। আচ্ছা আমার গ্রাম রহিনগড়া, আচ্ছা থানা জয়পুর। হুম। তো আজকে আমি এই চৌকি বেড়ার বিষয়ে দুই এক কথা বলবো। হ্যাঁ মানে অনেক জায়গায় ঘুরে বুলেছি, হ্যাঁ আমাকে সবাই জানে যে এটা একটা মেসি ফুটবল খেলে না, হ্যাঁ সেই রকম ফুটবল খেলো প্লেয়ার বটে। কিন্তু আজকে আমি এই জায়গাটায় আজকে নাই, আমি অনেক মানে যখন আমি নাচ শিখি হুম। সর্বপ্রথম এই গ্রাম থেকেই আমার নাচ সৃষ্টি। কেউ জানে নাই যে কোথা থেকে শিখেছে, কিন্তু এই জায়গাটা থেকেই আমার শিক্ষা বটে। এবার কি করে তাহলে জানতে হবে। যখন ঠাকুরদাস মাহাতোই আমাকে নিয়ে যায় নোয়াহাতু গ্রামে, ওইখান থেকে আমাকে 3 দিন পরেই নাচতে নিয়ে আসা হয় চৌকি বেড়ার নাচ পার্টি। তখন নরেন মাহাতো থাকে, সেই তখন এথা আমি আসি নাচ করতে। তখন সতীলালে ভালো করে আমাকে জানতো নাই, কিন্তু তারপরে দেখো দিনকে দিন পরবর্তী ভেট হয়েই যাচ্ছে। হ্যাঁ, তখন আমাকে ম্যানেজার, যেটা উহাদের ম্যানেজার সুখদেব মাহাতো, ও আমাকে প্রায় মানে আসতি না তখন থেকেই আমাকে অ্যাটাক করতো যে ছেলেটা ভালো। আর আমিও জানছি যে আমার তো আর এখন আমারও তো সমর্থন নাই, যদি কারণবশতে ওটা আর বলতে পারছি নাই, কথাটা চাপাই রাখছি। হ্যাঁ, তবে এখন অবধি আমি বলে দিচ্ছি যে সতীলাল মান্ডি যে হিসাবে টিম তৈরি করলো আর টিম তৈরি হচ্ছে, হ্যাঁ, এইভাবে আমি পুরা সমর্থন দিছি। হ্যাঁ, যেমন কাজটা ভালো হয়, হ্যাঁ, যেমন আমরা ভালো করে কাজ করে আসতে পারি, যেমন কমিটিও বলে যে কাজ ভালো হইলো, যে ওথাকার নাচ পার্টিটা ভালো নাচছে, তাইলে আমারও টুকু ভালো লাগবে। যেহেতু আমি এইখানেই শিখেছি, মানে আজ অত ইতিহাস বাড়াতে যাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, বাড়াতে গেলেই আর অনেকটা সময় আছে। সেই 5 বছরের গল্প 5 মিনিটে কি শেষ হওয়া যায়? নাই হবে। তো আর বিশেষ কিছু না বলে আমি এইখানেই বলবো যে টিমটা মানে যখন ভালো হোক, হ্যাঁ, ভালোভাবে পরিচালনা হোক, এইটাই বলবো। যেহেতু আমরা এই ভালো ভালো শিল্পী কয়েকটা ভালো হোক আর খারাপ হোক, হ্যাঁ, সেটা লোকে বলবে। হ্যাঁ, তবে যেহেতু যেমন চিনে, যে সেই হিসাবে বলছি কি, আর যেমন কাজটা নাচ পার্টিটা মানে কতদিন পরে আসবে আসরে? আসরে কালকেই দেখা পাবে, মানে কালকে প্রায় 4টা তো মানে মুরগাই খেলবে 4টা তক। হ্যাঁ, দিনের প্রোগ্রাম ওঠে না? হ্যাঁ, দিনের প্রোগ্রাম ওঠে। 4টা তক মুরগাই খেলবে, 4টা থেকে 5টা থেকে নাচ স্টার্ট কনফার্ম। তো দর্শক বন্ধুদেরকেও আমি নিমন্ত্রণ বলে দিছি, পার্টি থেকে নিমন্ত্রণ থাকবে কেন? একদম যতগুলা দূর দূরান্ত থেকে আসবে অবশ্যই নাচ দেখতে আসবে। কালকে সর্বপ্রথম মানে আসর হবে চৌকিবেড়া গ্রামে, অর্থাৎ সতীলাল মান্ডি মানে সর্বপ্রথম আসর করবে। তো পরবর্তী শিল্পী আর একটা কথা বলছি আমি, যখন এই টিমটা মানে আমি আসছি তখন হরিহর দাকে দেখতে কেসিও বাজাইতে। হ্যাঁ, গান ঝুমুর সব, কিন্তু কারণবশত আজ হরিহর দা নাই। জানাইছিলি ফোন করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বলতে পারলো যে আমার প্রোগ্রাম আছে, আমি যেতে পারলি নাই। তো যাই হোক, মানে আমরা আর কি চালান যাচ্ছি। হ্যাঁ, পরবর্তী দিনে দিনে সবাই আসবে। হ্যাঁ, সেই বলে না কিরকম মাটি দিলে সবাই বলে যে ঘরটা ভালো আছে, আর ঝাঁকড়িলে কি বলবে, সেই রকম। ঠিক। পরবর্তী শিল্পী আছে, নামটা বল। নমস্কার, আমার নাম দেবাশিস সিং, গ্রাম বাংদিরি, আচ্ছা, থানা হচ্ছে জয়পুর। তো এই দলটাই থাকবি? হ্যাঁ, এই দলটা থেকে। আচ্ছা, এটাই পার্মানেন্ট তো। আর পরবর্তী শিল্পী কে কে আছে? আয়, আচ্ছা, নামটা বল। নমস্কার, আমার নাম সুশান্ত মাহাতো, আমি আমার গ্রাম জামড়া, জয়পুর থানা। আচ্ছা, দলটাই পার্মানেন্ট? হ্যাঁ, এই দলটাই পার্মানেন্ট। ঠিক। আচ্ছা, আগে থেকে আইসা অত দূরে মনে হয় থাকতে পারবে না।
নামটা বলো। নমস্কার, আমার নাম রাকেশ সিং, গ্রাম বাঙ্গিদিরি, জয়পুর থানা। আচ্ছা, এই দলটাই এই থাকবে? দলটাই দেখবো। কতদিন তো থাকবে? দেখবো এখন যতদিন চলবে। যতদিন তা- ছপাটি থাকবে। হ্যাঁ, যতদিন হ্যাঁ। চলবে চলবে। ঠিক, একদম ভালো, আচ্ছা। খুব ভালো। নামটা বলো। শিবলাল মান্ডি, আমার গ্রাম চৌকিবেড়া, আচ্ছা আমি ওস্তাদেরই বড় ভাই। আচ্ছা, ঠিক, অনেক অনেক ধন্যবাদ। আর 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 আরগুলা আছে, আইসো আইসো এইদিকে। আচ্ছা, না না, নামটা বলো। রামু মান্ডি, ঘর কোথায়? ঘর চৌকিবেড়া, আচ্ছা, সতলের ভাই বডি। মানে দেখতে পেলে 3 ভাই আগে, এটা বড়, তারপরে সতীলাল দা, তার বাদে এই দাদাটা আছে। আর আজ দেখ মানে একইটা ঘরে মানে 4 ভাই আছে, মানে নাচ পার্টিটার কোনো আর ব্যাপার নাই। হ্যাঁ, ওরা এখন 9 কে তো। আমরাই 6 ভাই নাচে। আচ্ছা আমরাই 6 ভাই নাচে। আচ্ছা, আর কিছু করে এই দাদারা যোগদান দিয়েছে হ্যাঁ একদম একদম সামনের থানা ওটা। হ্যাঁ। তো এইখানটায় ভিডিওটা সমাপ্ত করছি, তার বাদে মুখের ইহাটা ধরা যাক, এরপরে মুখের বাদে নাই নাচ হবে। তো চলো ভিডিওটা এখানটায় সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে তো এখানটায় ভিডিওটা সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবে সতীলাল দার জন্য, আর স্ক্রিনে দেওয়া নম্বরটাই অবশ্যই যোগাযোগ করবে মানে বুকিং করার জন্য। তো চলো এখানটায় শেষ করছি, সবাইকে ধন্যবাদ।